হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আজকে কিন্তু আবারও একটু যাচ্ছি সবজি খেতে। দেখেন পানি প্রায় শুকিয়ে আসছে। তো শুকিয়ে এসে কি হবে, আমার তো গাছগুলোই মরে গেছে। আর এখানে এই যে কলার গাছগুলো একদম ডালপালা ছড়িয়ে ছিটে আছে, এগুলোকে একটু ছেটে দেই। আর ছেটে দিলে তাড়াতাড়ি বড় হবে আর কলাও ধরবে অনেক। এই তো এখানে আবার একটা কাঁচা কলা ছড়িয়ে হয়েছে, এটা থোরটা এখনও কাটতে পারিনি, কারণ আজকে একটু কাটার চেষ্টাও করলাম, পানির ভিতরে তো আর গেলাম না। আর এখানে যে আমার সব গাছগুলো তো মরে গেছে একদম। তো অল্প একটু পুঁই শাক ছিল, তো ভাবলাম যে এইটুকু রেখে কি হবে, সবই তো শেষ হয়ে গেছে। তো ওইটুকু তুলে নিয়ে আবার এখানে এসে দেখি যে সুপারির চারাগুলো ডালগুলো কেন জানি কেমন হয়েছে, সেগুলো একটু ছেটে দিলে তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে। আর এগুলো আমি একদম ছেটে দিয়ে দিলাম। এরপরে আমি এখন বাসায় যাব। আর বাসায় গিয়ে দুপুরের জন্য কি রান্না করব সেগুলোই রেডি করে নেব। এখানে কিছু হাঁসের ডিম ছিল ও কিছু মুরগির ডিম দিয়ে দেবো, কারণ হাঁসগুলো আজকে ডিম পারেনি, আর কয়েকদিন থেকে পারেও না, দুই একটা করে পারে, সেইটা করে আবার খেয়ে ফেলা হয়। এরপরে এখন আমি এগুলো সিদ্ধ দিয়ে সবজিগুলো কেটে নেব। আর আজকে শুধু আমি দুপুরের জন্য সবজি, সানা আর ডিম রান্না করব। আজকে মাছ মাংস কোনোটাই রান্না করে নেব না। আর মাছ মাংস খাইতে খাইতে একদম আর খেতে ইচ্ছা করে না। তো এখানে এই যে আমি কাঁঠালের বিচি কেটে নিচ্ছি, একটু পুঁই শাক, এই পুঁই শাকটুকু তো আমি গাছ থেকেই নিয়ে আসলাম, আপনারা দেখতে পেরেছেন। আর কলা ছিল, আর সেই কলাটাও কিন্তু দিয়ে দেবো আমি। আর এখানে একটু মিষ্টি কুমড়া ছিল, সেটুকু দিয়ে দেবো। মিষ্টি কুমড়াটা একদম কাঁচা ছিল, তো এটা মনে হয় একটু খেতে মিষ্টি কমই লাগবে যেহেতু কাঁচা কুমড়া। আর কাঁচা কুমড়া কিন্তু তরকারিতে দিলে ভালো লাগে মিষ্টি না থাকলেও। আর এখন কাঁচা কলাটাও আমি দিয়ে দিচ্ছি। আর এগুলো আমার কাটা হলে আমি একটু মরিচ পেঁয়াজটাও কেটে নেব। আর আজকে কিন্তু আমি এটা মুসুরের ডাল দিয়ে রান্না করব। এগুলো আমি ধুয়ে নিলাম, আর ধুয়ে নেওয়ার পরে আমি মুসুরের ডালটা ধুয়ে নেব। আর আমি কিন্তু এই সবজিটা কখনোই রান্না করিনি, আমি দেখেছি আমার নানি সবসময় মুসুর ডাল দিয়ে সবজি রান্না করে। আমি তার মতো করেই আজকে কিন্তু এই সবজিগুলো রান্না করব। আর এখানে কিন্তু আমার সব কিছু রেডি হয়ে গেছে, আর ডিমগুলো এখানে হয়ে গেছে। এখন ডিমগুলোকে ছিলে নিয়ে রেখে দেবো। আর ডিমগুলো প্রেসারে দিয়েছিলাম, অতিরিক্ত সিদ্ধ হওয়ার কারণে একদম ফেটে গেছে। আর এই তো একটু আলু দিয়ে দিয়েছিলাম, কারণ আলুটাও ছানা করে নেব। আর এখানে যে মরিচ ভেজে নিলাম, আর তার ফাঁকে আমি একটা ডিমও খেয়ে নিলাম। আর আমার রান্না করতে ধরলে কিন্তু খাইতেও ইচ্ছা করে, মাঝে মধ্যে কিন্তু আমি খেয়েও নিই। আর এখানে যে আজকে আমি এই সবজিটা কীভাবে রান্না করব এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নিয়েছি, এরপরে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা দিয়ে দিছি। এখন আমি মুসুর ডালটাকে একটু কষিয়ে নেব, মানে আলতোভাবে ভাজবো। ভাজতে ভাজতে যখন দেখব যে রসটা শুকিয়ে গেছে, তখন কিন্তু আমি এখানে সবজিগুলোকে দিয়ে দেবো। আর আমার নানি কিন্তু মুসুর ডাল দিয়ে ডাঁটাও রান্না করতে পারে অনেক সুন্দর করে, আমি সেটাও শিখে নিয়েছি। আর এই সবজিটা আমি প্রথম করতেছি, হয়তো বা একটু টেস্ট কম হবে। তো এখন আমি এখানে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। আর পানি দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু আমি কষিয়ে নেব। তো এখন এখানে যে আমাদের আজকে দুপুরে খাওয়ার জন্য বললামই তো, একটু ছানা আর ডিম সবজি, ছানাও করা হয়ে গেছে, ডিমগুলোও হয়ে গেছে। এখন সবজিটাকে কিন্তু একটু পানি দিয়ে দিছিলাম, এটা আমার কষানো হয়ে গেছে। এখানে আবারও কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দেবো, আর পানি দিয়ে কিন্তু একটু ঘুটে দেবো। আজকে সবজিটা একদম নরম নরম করে রান্না করব।